একজন ব্যক্তি যে অমর হতে চায় আর সেই ভুল সিদ্ধান্তই পুরো শহর জম্বিতে পরিণত হয়। যদি এমন হয় তাহলে কি হতে পারে? এই গল্পে আছে ভয়ঙ্কর জম্বি প্রলয়, যেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আপনি বলুন, আপনি কি জম্বিতে বিশ্বাস করেন? হ্যাঁ হলে কমেন্টে ইয়েস লিখুন, আর না হলে কমেন্টে নো লিখুন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিনেমাটি শুরু হয় একটি পারিবারিক দৃশ্য দিয়ে, যেখানে নাজ তার স্বামী এবং ছেলে তার বাবার বাড়িতে আসে। রুডি তাকে শান্ত থাকতে বলে। নাজের বাবা তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, যার কারণেই নাজ ভীষণ রেগে আছে। রুডি তাকে সতর্ক করে বলে, তুমি যদি বেশি ঝগড়া করো শেষ পর্যন্ত তুমি কিছুই পাবে না, ওই মহিলা সবকিছু নিয়ে নেবে। নাজের বাবা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিলেন এবং শোনা যায় তিনি একজন বড় বিনিয়োগকারী পেয়েছেন যে তার কোম্পানি কিনতে চায়, ফলে তারা খুব ধনী হয়ে যেতে পারে। অনেক বোঝানোর পর রুডি শেষ পর্যন্ত নাজকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে আমরা সবশেষ নাজের বাবাকে দেখি গত কয়েকদিন ধরে সে এমন এক ফর্মুলা তৈরিতে ব্যস্ত ছিল যা তার যৌবন ফিরিয়ে আনতে পারে। সে বিশ্বাস করত এটি এমনকি একজন বৃদ্ধকেও পুনর্জীবিত করতে পারে এবং তাকে চিরকালের জন্য মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। যখন সে সর্বশেষ ফর্মুলাটি তৈরি করে, তখন প্রথমে সে নিজেই এটি পরীক্ষা করে। সে এক নিঃশ্বাসে পুরো বোতল সিরাম খেয়ে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই বৃদ্ধ লোকটি এক জাদুকরী প্রভাব অনুভব করতে শুরু করে। তার মুখের বলিরেখা মিলিয়ে যায়, পেশি শক্ত হয়, ত্বক টান টান হয়ে ওঠে এবং এখন তাকে তার আসল বয়সের তুলনায় অন্তত 20 বছর কম বয়সী মনে হয়। যখন সে হতবাক হয়ে যায়, সে কখনোই ভাবেনি এই ওষুধ এমন ইতিবাচক ফল দেবে। সে তার যৌবন উপভোগ করতে থাকে, কিন্তু সে জানে না যে যেভাবে ওষুধটি দ্রুত কাজ করছে ঠিক সেভাবেই তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে। এরপর সে দ্রুত তার স্ত্রী কারিনার কাছে ফিরে যায়, যিনি তাকেও এত তরুণ দেখে অবাক হয়ে যায়। দীর্ঘ সময় ধরে তার স্ত্রী হতভম্ব হয়ে থাকে, ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব হলো। এরপর বৃদ্ধ লোকটি তাকে ফর্মুলার কথা বলে। সে বলে, ওই ওষুধ নেওয়ার পর আমি ভিতর থেকে শক্তিশালী অনুভব করছি এবং তুমি বিশ্বাস করতে পারবে না আমি কি তৈরি করেছি। পুরো পৃথিবী এটা কিনতে মরিয়া হয়ে উঠবে। বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের কাছ থেকে ফর্মুলা কিনে নেবে আর আমরা ধনী হয়ে যাব। সে তখন সিরামের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অজানা ছিল। তার পিঠে একটি ক্ষত তৈরি হয়েছিল যা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছিল। এদিকে নাজকে বোঝানোর পর রুডি অবশেষে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। কারিনা নিজেই বাইরে থেকে তাকে স্বাগত জানায়, কিন্তু নাজ তার দিকে তাকায়ও না, কারণ এই নারী তার বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করে তার বাবাকে বিয়ে করেছে। নাজের ছেলে রাইহান ভালোবাসার সঙ্গে কারিনাকে শুভেচ্ছা জানায়, কিন্তু নাজ তাকে সরিয়ে দেয় এবং সতর্ক করে বলে যেন সে তাকে স্পর্শ না করে বা তার কাছ থেকে কিছু না নেয়। নাজ ঢোকার পর প্রথমেই তার ভাইয়ের ঘরে যায়। তার অলস ভাই সারাদিন ঘরে বসে গেম খেলতো। তার বাবার দ্বিতীয় বিয়ে করা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। এরপর সবাই ড্রয়িং রুমে বসে। নাজের বাবা ঢুকতেই সবার চোয়ালে বিস্ময় নেমে আসে। সবাই তাকে চিনতে পারে, কিন্তু বুঝতে পারে না কিভাবে সে রাতারাতি এত তরুণ হয়ে গেছে। তার বাবা তার সঙ্গে কি হয়েছে ব্যাখ্যা না করে আরেকটি বড় ঘোষণা দেয়। সে জানায় যে সে পারিবারিক ব্যবসা বিক্রি করবে না, সে তার কোম্পানি বিক্রি করছে না। সবাই তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়, কারণ সবাই চায় দ্রুত ধনী হয়ে যেতে। নাজের ভাই বাম ঘর ছেড়ে বেরিয়ে যায় আর বাবা বাকিদের বলে, দেখো আমার সিদ্ধান্ত ভুল নয়, এখন আমাদের কোম্পানি লোকসানে আছে, কিন্তু আমি যা তৈরি করেছি এটা বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানিতে পরিণত হবে। এরপর সে তার আবিষ্কার প্রকাশ করে, ইমর্টাল সিরাম, এমন এক ফর্মুলা যা একজন মানুষকে আবার তরুণ করতে পারে এবং এমনকি মৃত্যুকেও অস্বীকার করতে পারে। ঘরে থাকা সবাই স্তব্ধ হয়ে যায় আর কারিনা তার স্বামীকে বলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে অবসর নেবে আর আমরা শান্তিতে জীবন কাটাবো। সে জবাব দেয়, আমি তো এখন তরুণ, আমরা কাজ করব, টাকা উপার্জন করব, জীবন উপভোগ করব, চিন্তা করো না। কারিনা শুধু এতটুকুই বলেছিল আর নাজ রেগে গিয়ে ফেটে পড়ে, তুমি আমাদের জীবন নিয়ে কথা বলছো, এখন আর কি চাও? তাদের তর্ক আরো বাড়তে থাকে আর এসবের মাঝেই তারা খেয়াল করে না তাদের বাবার কিছু হচ্ছে। সে অস্বাভাবিকভাবে ঘামছে, যেন কেউ তার গায়ে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ করে সে তীব্র ব্যথা অনুভব করে। আমরা দেখি গলা আর কোমরের ক্ষতগুলো বড় বড় গর্তে পরিণত হচ্ছে। হঠাৎ তার শরীর অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করে আর সে রক্ত বমি করতে থাকে। তার চোখও বদলে যায় এবং সে সবার হাতের মধ্যেই মারা যায়। নাজ আর কারিনা
ভয় কাঁপতে কাঁপতে রুডিকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু কোনো লাভ হয় না, সে আগেই মারা গেছে। সবাই শোকে ভেঙে পড়ে, কিন্তু তখনই তাদের বাবা উঠে দাঁড়ায়, জীবিত, কিন্তু সে আর মানুষ নেই। সে ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ এক জম্বিতে পরিণত হয়েছে। তার চোখ পুরোপুরি কালো হয়ে গেছে, আর সে আর সাধারণ মানুষের মতো আচরণ করছে না। কিছু বুঝতেই পারছিল না তার সঙ্গে কি হয়েছে। আওয়াজ শুনেই তার চাকর ছুটে আসে, আর বাবা সঙ্গে সঙ্গে তার গলায় কামড় বসিয়ে মাংস ছিঁড়ে ফেলে। চাকরটি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর বাবা সে বিনিয়োগকারীর উপর হামলা করে, যে মাত্রই ব্যবসার আলোচনা করতে এসেছিল। লোকটি নিজেকে বাঁচানোর, কিন্তু বাবার রক্ত তার গায়ে ছিটকে পড়ে। সবাই জানে জম্বিরা রক্তের মাধ্যমে অন্যদের সংক্রামিত করে, তাই এই লোক জম্বিতে পরিণত হওয়া ছিল অনিবার্য। বাম যে ধনুক বান নিয়ে খেলছিল, সে তার বাবার উপর আক্রমণ করে, আর আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তীরটি তার বাবার মুখ ভেদ করে মস্তিষ্কে ঢুকে যায়। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, জম্বি বাবা মারা যায়। তারা অল্পের জন্য একটি জম্বি থেকে বেঁচে যায়, কিন্তু আরো নানা বিপদ তখন তাদের মাথার উপর ঝুলেছিল। চুক্তি চূড়ান্ত করতে আসা বিনিয়োগকারী রুডির বাধা সত্ত্বেও গাড়িতে উঠে চলে যায়। এদিকে বাম নিজের বাবাকে হত্যা করার জন্য অনুশোচনায় ভেঙে পড়ে। অপরাধ বোধে সে পালিয়ে যায় এবং গাড়িতে ওঠে, আর নাস তাকে সাহায্য করতে ছুটে যায়। ঘরের ভেতর দেখা যায় মৃত চাকরটি জম্বি হয়ে আবার জীবিত হয়ে উঠেছে। ঘরে থাকা তিনজন ভয় কাঁপতে থাকে, আর জম্বি চাকর আরেক চাকরের উপর হামলা করে। প্রথমে তার হাত কামড়ায়, তারপর গলা কামড় দিয়ে তাকে জম্বিতে পরিণত করে হত্যা করে। পরবর্তী দৃশ্য আবার নাস আর বামের কাছে ফিরে আসে। নাস বামকে সাহস দিচ্ছিল, এমন সময় তারা পেছনে অদ্ভুত আওয়াজ শুনে। দেখা যায় আরেকজন মেয়ে এখন জম্বি অন্য কাউকে আক্রমণ করছে। নাস দ্রুত গাড়ি থেকে নেমে দেখতে যায়, কিন্তু মেয়েটি তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। বোনকে বাঁচাতে বাম গাড়ি চালিয়ে জম্বিটির উপরে তুলে দেয়, তার শরীরের অর্ধেক চূর্ণ করে ফেলে। তবুও জম্বিটি বেঁচে থাকে। বাড়িতে কেবল কারিনা, রুডি, তার ছেলে আর আরেকজন চাকর বেঁচে থাকে। সবাই মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে। নাস ছেলেকে নিয়ে ঘরে ঢুকলে দেখে ভেতরে কেউ নেই। বাইরে অর্ধেক চূর্ণ জম্বি মেয়েটি হাতে ভর দিয়ে তাদের তাড়া করছে। এরপর আমরা বিনিয়োগকারীকে দেখি যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। গাড়ি চালাতে না পেরে সে গাড়ি নিয়ে বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়ে। এরপর সে নেমে লোকজনদের আক্রমণ করতে শুরু করে। তার আক্রমণে সেখানে থাকা অনেকেই একে একে জম্বিতে পরিণত হয়, আর যেহেতু এই জম্বিদের ক্ষুধা মেটাতে হয়, কিছুক্ষণ পর দেখা যায় বিয়েতে থাকা সবাই জম্বিতে পরিণত হয়ে একে অপরকে হিংস্রভাবে আক্রমণ করছে। কারিনার পুরো দল আশ্রয় খুঁজতে দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে পৌঁছায়। তখন জম্বি চাকর আবার তাদের পিছনে। কারিনা নাজের ছেলেকে বাঁচাতে তাকে পেছনে ঠেলে দেয় আর সামনে এগোয়, কিন্তু সে নিজেকে জম্বির হাতে তুলে দিতে পারে না। সে গাড়ি থেকে একটা যন্ত্র তুলে জম্বির মাথায় আঘাত করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আর কিছুক্ষণ পর তাদের ভাগ্য ফুরিয়ে যায়। বৃষ্টি শুরু হয়, যা জম্বিদের দুর্বল করে দেয়, আর তারা পালাতে সক্ষম হয়। এদিকে নাজ রুডির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে তাদের অবস্থান জানতে চায়। তারা বলে সবাই ঠিক আছে। নাজ তখন তাদের কাছের একটি নিরাপদ বাড়িতে যেতে বলে, যাতে পরে সে আর বাম সেখানে যেতে পারে। তারা সবাই নাজের দেখানো বাড়িতে পালিয়ে, কিন্তু দেখে সেটাও জম্বিতে ঘেরা। অনেক কষ্টে কারিনা, রুডি আর তার ছেলে ভেতরে ঢুকতে পারে, কিন্তু তাদের চাকর জম্বিদের হাতে মারা যায়। নাজ আর বাম বাড়ির দিকেই হচ্ছিল। তারা দ্রুত গাড়ি চালিয়ে বিয়ের হলের কাছে পৌঁছে যায়, যেখানে সবাই ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়েছে। গাড়ির শব্দে জম্বিরা আরো আকৃষ্ট হয়, আর তাদের কোনো উপায় থাকে না গাড়ি দিয়ে তাদের চাপা দেওয়া ছাড়া। এদিকে শিশুটি লক্ষ্য করে আরো জম্বি তাদের দিকে আসছে। সে তার বাবা আর কারিনাকে দৌড়াতে বলে, আর তারা একটি ঘরে আশ্রয় নেয়। এদিকে আরেক জম্বি তাদের পিছনে, কিন্তু রুডি তাকে দরজা বন্ধ করে দেয়। এখন সে তার আহত হাতের দিকে তাকিয়ে থাকে। সে জানে শীঘ্রই সেও অন্যদের মতো জম্বিতে পরিণত হবে। পরিবর্তনের আগে সে তার ছেলেকে জড়িয়ে ধরে শেষবারের মতো বলে তার মায়ের খেয়াল রাখ। এরপর তার শরীর বদলাতে শুরু করে। তার চোখ ভয়ঙ্কর হয়ে ওঠে, শরীরে গর্ত তৈরি হয়, আর সে ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে। সেও পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে নিজের ছেলেকে আক্রমণ করে। শিশুটিকে বাঁচাতে কারিনা রুডিকে তুলে ছুঁড়ে ফেলে, কিন্তু শরীর একটি লোহার রডে বিদ্ধ হয়ে আটকে যায়। কারিনা সুযোগ নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। এদিকে নাজ আর বাম যে গাড়ি দিয়ে জম্বিদের মারছিল সেটি নষ্ট হয়ে যায়, ফলে তাদের পায়ে হেঁটে পালাতে হয়। তারা পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুলিশ স্টেশনে কেউই নাজ আর বামের কথা বিশ্বাস করতে চায় না। তবুও ইন্সপেক্টর কয়েকজন অফিসার পাঠায় পরিস্থিতি দেখ। তারা যা দেখে তাতে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। নিজেদের রক্ষা করতে অফিসাররা জম্বিদের উপর গুলি চালায়, কিন্তু কোনো কাজ হয় না। জম্বিরা অফিসারদের উপর আক্রমণ করে। অনেক কষ্টে একজন অফিসার পুলিশ স্টেশনে ফিরে এসে প্রমাণ করে
যে নাজ আর বামের কথা সত্য ছিল। সে আরো সতর্ক করে যে বাকি জম্বিরা সরাসরি স্টেশনের দিকে আসছে। বিপদ বুঝে অফিসাররা দ্রুত সব দরজা জানলা বন্ধ করে দেয়, জায়গাটি সিল করে জম্বিদের বাইরে রাখতে। কিন্তু যে লোকটি একটু আগে ঢুকেছিল, জম্বির কামড়ে সে আহত। সে হঠাৎ জম্বিতে পরিণত হয় আর অফিসারদের আক্রমণ করতে শুরু করে। পালাতে তারা তাকে একটি লকারে বন্ধ করে দেয়। বাকি অফিসাররা অনেক স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কারো সঙ্গেই যোগাযোগ হয় না। এদিকে কারিনা নাজকে ফোন করে জানায় তার সঙ্গে থাকা সবাই জম্বিতে পরিণত হয়েছে, শুধু সে আর রায়হান নিরাপদ। নাজ তাকে শক্ত থাকতে বলে এবং তার ছেলের দায়িত্ব নিতে বলে। এদিকে পুলিশ অফিসাররা স্টেশনের ছাদে গিয়ে দেখে বাইরে জম্বিরা তাণ্ডব চালাচ্ছে। তারা বাম আর নাজকে বলে তাদের সঙ্গে যোগ দিতে। আমাদের এই জম্বিদের সঙ্গে লড়তে হবে। তারা নিজেদের সুরক্ষার জন্য পুরো প্রস্তুতি নেয়। তারা বুলেট প্রুফ জ্যাকেট, মাস্ক আর অন্যান্য সরঞ্জাম পরে। এরপর তারা অ্যাসল্ট রাইফেল নিয়ে বের হয়। তারা প্রথমে গুলি চালায়, সব জম্বিকে এক জায়গায় জড়ো করে। তারা প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। গুলির শব্দে আরেক দল জম্বি আকৃষ্ট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে কোনো মুহূর্তে তারা আক্রান্ত হতে পারে, কিন্তু ভাগ্য সহায় হয়। হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ভারী বৃষ্টিতে সব জম্বি নিস্তেজ হয়ে পড়ে আর বেঁচে যাওয়াদের পালানোর সুযোগ দেয়। এদিকে নাজের স্বামী, যাকে লোহার মধ্যে বিদ্ধ করা হয়েছিল, সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। জম্বির মতো গর্জন করতে করতে সে বাড়ির কাছে অনেক জম্বি জড়ো করে। বাড়ির ভেতরে কারিনা নাজের ছেলে আর আরেক মেয়েকে খুঁজে পায়। তাদের জীবন বিপন্ন। তারা পালানোর আশায় বাড়ি ছাড়ে, কিন্তু বাইরে আরো দুটি জম্বি দাঁড়িয়ে ছিল। সৌভাগ্যক্রমে তারা কাছে একটি বাইক পায় আর তিনজন সঙ্গে সঙ্গে উঠে পালিয়ে যায়। এদিকে নাজ আর বামও নিজেদের বাঁচাতে একটি ট্রাকে উঠে। নাজ কাঁদতে শুরু করে, মনে করে তার আর কিছুই নেই। কিন্তু তখনই সে কারিনা আর তার ছেলেকে বাইকে আসতে দেখে। নাজ তাদের দেখে আনন্দে ভেঙে পড়ে, কিন্তু খেয়াল করে জম্বি তাদের পিছু নিচ্ছে। সব জম্বিদের মারতে সে তাদের উপর ট্রাক চালিয়ে তাদের অনেককেই মেরে ফেলে, কিন্তু বিপুল সংখ্যক জম্বি ট্রাকটিকে ঘিরে ফেলে। অল্প সময়ের মধ্যেই ট্রাকের ব্রেক ফেল করে। বাম পুলিশ স্টেশন অফিসারকে ফোন করে জানায় জম্বির পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তারা স্টেশনের দিকেই আসছে। কথা বলতে বলতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা খায়। সবাই বেরিয়ে আসতে পারে, কিন্তু বামের পা আটকে যায়। তারা জম্বিদের আক্রমণের শিকার হয় আর না চাইলেও তাদের হাতে পড়ে যায়। একজন অফিসার তখন বেঁচে ছিল, যাকে জম্বিরা আক্রমণ করেনি। নিজেকে বাঁচানোর বদলে সে নাজ আর কারিনাকে পালাতে বলে, কিন্তু নাজ কাউকে ফেলে যেতে চায় না। সে জম্বিদের সঙ্গে লড়াই করে, তার হাতে আঘাত লাগে। না জেনেই যে ক্ষত মানে সে শীঘ্রই জম্বিতে পরিণত হবে। অফিসার সবাইকে চলে যেতে বলে, জানে যে জম্বিদের মারার একমাত্র উপায় আগুন। তাই সে বিস্ফোরণ ঘটিয়ে নিজের জীবন উৎসর্গ করে তিনজনকে স্টেশন থেকে বের করে দেয়। বিস্ফোরণে স্টেশনের চারপাশে সব জম্বি মারা যায়। শুধু নাজ, কারিনা আর নাজের ছেলে বেঁচে থাকে। সেখানে পৌঁছে নাজ দেখে তার হাত আহত, সেও সংক্রমিত হবে। সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং কারিনার প্রতি সব রাগ ছেড়ে দিয়ে বলে, তুমি যা করেছিলে তোমাকে ক্ষমা করে দিলাম, এখন আমার ছেলের ভালো করে খেয়াল রেখো। এরপর সে নিজেকে গুলি করে। এই দৃশ্যের শেষে আমরা দেখি পুড়ে যাওয়া জম্বি ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় পেরিয়ে যায়। কারিনাকে এখন দেখা যায় ছেলেটির ভালো যত্ন নিতে। আপাতত জম্বি ভাইরাস মানব জাতিকে ছেড়ে দিয়েছে, কিন্তু চিরকালের জন্য নয়। অন্য এক দেশে আমরা নাজের বাবার এক পুরনো ব্যবসায়িক অংশীদারকে দেখি, যার কাছেও সেই সিরাম রয়েছে যা শুরুতে জম্বির প্রাদুর্ভাব ঘটিয়েছিল। সে বোতলটি খুলে পান করে আর ইঙ্গিত দেয় যে সেখানে জম্বি ভাইরাস ছড়াতে চলেছে। সিনেমাটি এখানে শেষ হয় আর পরবর্তীতে কি হয় তার রহস্যই থেকে যায়। সবাই ভেবেছিল এই প্রলয় শেষ, কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়, কারণ এই ভাইরাস থেমে যায়নি। এটা শুধু অপেক্ষা করছিল। আপনি কি মনে করেন, মানব জাতি কি সত্যি বেঁচে যাবে? আপনার মতে এই সিনেমাটিতে প্রধান ভিলেন কে ছিল? বাবা, কারিনা আর বিজ্ঞান? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।